নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে অবশ্যই একটা মাটনের রেসিপি শেয়ার করছি, তবে সেটা আমার নয়, আমার শাশুড়ি মায়ের হাতের পুরো রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত লাস্টের এই টুইস্টটা কিন্তু একদমই দেখতে ভুলবেন না। তাই পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করা থাকলো, আশা করি আপনাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। প্রথমে এখানে 1 কেজি মাটন নিয়ে নেওয়া হয়েছে, যেটার মধ্যে যথেষ্ট পরিমাণে ফ্যাট রয়েছে, তাই এখানে আমরা তেলটা কম ব্যবহার করব। প্রথমে এটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। ম্যারিনেট করতে দিয়ে দেওয়া হয়েছে 2-3টে তেজপাতা, আর তার সাথে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর একটা বেটে রাখা মশলা। তার মধ্যে রয়েছে 2 টেবিল চামচ গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদার একটা টুকরো। আপনারা এখানে লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার সেই পেস্টটার সাথে সামান্য পরিমাণ জল বাটি ধুয়ে দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে সাইজ করে কেটে রাখা মোটামুটি 500 গ্রাম পরিমাণের পেঁয়াজ। এবার পেঁয়াজের সাথে দিয়ে দেওয়া হয়েছে 8-10টা রসুনের কুচি, একটুখানি মিহি করে কেটে নিয়ে। এখানে আমার শাশুড়ি মা রসুনটাকে একদমই কুচি কুচি করে কেটে থেতো করে ব্যবহার করেছে, আপনারা চাইলে বেটেও করতে পারেন। আর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণে মিট মশলা আর 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে আমরা সর্ষের তেলটা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করেছি, আপনারা মাংসের ফ্যাট অনুযায়ী সেটাকে ডিসাইড করে নেবেন। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হচ্ছে, খুব ভালো করে হাত দিয়ে একটুখানি মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। এইভাবে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। খুব ভালো করে মেখে আপনাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করেছি। মশলার পরিমাণগুলো আপনারা চাইলে একবার রিপিট করে শুনে নিতেই পারেন। তারপরে 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে দেখাচ্ছি যে মাংসটা মশলাটা কত সুন্দরভাবে অ্যাবসর্ব করে নিয়েছে, আর দেখুন যে এক্সেস জলটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে অ্যাবসর্ব হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে রান্না করা হবে, কিন্তু তার আগে তো মাংসটাকে কষাতে হবে। এই প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। প্রথমে এখানে একটা বড় প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটুখানি বুলিয়ে নেওয়া হচ্ছে, যাতে তলায় কোনোভাবেই ধরে না যায়। এবার মাংসটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইতে রেখে পুরো রান্নাটা করা হবে, তাই মাংসটাকে মাঝে মধ্যেই কিন্তু এরকম ভাবে খুন্তি দিয়ে চারিদিক থেকে নাড়িয়ে দিতে হবে, যাতে তলায় কোনোভাবেই ধরে না যায়। হালকা গরম হওয়া পর্যন্ত প্রথমে অবশ্যই ওয়েট করতে হবে, তারপরে এর মধ্যে লবণটাকে দিতে হবে, নইলে প্রথমেই লবণ দিলে মাংসটা খানিকটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে রান্না হতে অনেক বেশি সময় লাগে। আর এখানে আলু রেখে দেওয়া হয়েছে লবণ আর হলুদ মাখানোর জন্য। এটাকে আমরা মাংসে ব্যবহার করব ভেজে নিয়ে। যে বাটিতে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছিল সাথে সামান্য পরিমাণ জল দিয়ে গরম করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। এদিকে মাংসটা গরম হোক, ততক্ষণে আলুগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে অন্য গ্যাসে বসিয়ে। মাংসটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নিয়ে এবং ঢাকা দিয়ে দেওয়া হলো, যাতে খুব ভালোভাবে গরম হয়ে গিয়ে এটা ফুটতে শুরু করে। তারপরে এর মধ্যে লবণটাকে মেশাতে হবে। এদিকে আলুটাকেও ভাজতে দেওয়া হয়েছে, লো টু মিডিয়ামে রেখে নতুন আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে মাংসে ব্যবহার করার জন্য। মাংসটাকে এবার হাই হিটে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে, আর দেখুন টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে লবণ ব্যবহার করা হয়েছে, 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই লবণটা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, তারপরে যখন গ্রেভি রাখা হবে সেই অনুযায়ী লবণটাকে আবার অ্যাডজাস্ট করে নেওয়া হবে। লবণটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে কষতে দিতে হবে। প্রথমে আমরা মশলাটাকে কষিয়ে নিয়ে এটা থেকে জল বার হবে, তারপরে সেই জলটাকে ধীরে ধীরে শুকিয়ে নেব। কথা বলতে বলতে এদিকে আলুটাকেও খুব সুন্দর করে ভেজে রেখে দেওয়া হয়েছে, ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে মাংসের আলুগুলো খেতে অসম্ভব সুন্দর ভালো লাগে। এদিকে মাংসটা খুব ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে, আর দেখুন এটা থেকে কত পরিমাণে জল বেরিয়েছে। এই এক্সেস জলটাকে আমাদের খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, ধীরে ধীরে কষিয়ে কষিয়ে। ততক্ষণে কিন্তু এটা থেকে যে তেলটা বেরোনো সেই তেলটাও ছেড়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম টু হাইতে রেখে রান্না করে নিতে হবে। এটা পুরো রান্নাটা আপনারা কড়াইতেও করতে পারেন, করে প্রেসার কুকারে সিটি দিতে পারেন। আমরা পুরো প্রসেসটা প্রেসার কুকারেই শেয়ার করেছি। এইভাবে পুরো সব জিনিসগুলোকে হাতের কাছে গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। দেখুন এক্সেস যে জলটা রয়েছে, এবার এটাকে 5 থেকে 7 মিনিট হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর থেকে জলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে কষাতে হবে। মোটামুটি 20 থেকে 25 মিনিট প্রেসার কুকারে সময় দিতে হবে কষানোর জন্য, তাহলে এই মাংসের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে আর খেতেও অসাধারণ লাগবে। এই দেখুন একদম জলটা শুকিয়ে গিয়ে ওপর থেকে তেল ভেসে উঠেছে, আর মশলাটাও সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। এই সময় এর মধ্যে আমরা গরম জল ব্যবহার করব। তলা থেকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখিয়ে দিলাম যে তলাতে 1 ফোঁটাও আর জল নেই। এবার আলুটাকে দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নেব, তারপরে এর মধ্যে গরম জল ব্যবহার করা হয়েছে। অবশ্যই মাংসে গরম জল ব্যবহার করবেন, নইলে মাংসের টেস্ট একদমই ভালো আসবে না। আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে প্রয়োজন মতো গ্রেভি রাখার জন্য গরম জল ব্যবহার করা হলো। এখানে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করা হয়েছে, একদম টকবকে ফুটন্ত জল না দিলেও চলবে। গরম জলটাকে দিয়েও আবার খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়া হচ্ছে চারিদিক থেকে।
তারপরে এই প্রেসার কুকারে সিটি দিয়ে দেওয়া হবে, 3টে প্রেসার কুকারে সিটি দেওয়া হবে হাই হিটে গ্যাসের ফ্লেমটাকে রেখে। এখানে মাংসের কোয়ালিটি অনুযায়ী সিটিটা ওপর নিচে হতে পারে, সেটা আপনাদের মতো করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যখন এরকম ভাবে ফুটতে শুরু করবে সেই সময় প্রেসার কুকারের ঢাকনা আমরা বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করার আগে এখানে স্বাদ মতো লবণটা আমরা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা একদম লাস্টে প্রেসারের সিটি নেমে যাওয়ার পরেও দিতে পারেন, তবে এখানে আমরা যতটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দরকার সেই লবণটা দিয়ে আরেকবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দিয়ে টোটাল 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3খানা সিটি দিয়ে আবার ফিরে আসছি। প্রেসার কুকারের সিটি পড়ে যাওয়ার পরে ওটাকে ঠান্ডা হতে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে একটা মশলা রেডি করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাটা গরম মশলা, যার মধ্যে 2টো এলাচ, একটা বড় দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দেওয়া হয়েছে। আর এই মশলাটা বেটে দিলে অসাধারণ সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম। এই মশলাটা শিলে বেটে এখানে ব্যবহার করা হয়েছে। এই প্রেসার কুকারের সিটি নেমে যাওয়ার পরে এই গরম অবস্থাতেই ওই বেটে রাখা গরম মশলার যে পেস্টটা রেডি হয়েছে সেটাকে এর মধ্যে মিশিয়ে দেওয়া হবে। এই সময় যদি আপনাদের মনে হয় লবণটা একবার চেক করে দেখে নিতে পারেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এইভাবে পুরো গরম মশলাটাকে এর মধ্যে চারিদিক থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার খুব ভালোভাবে মিক্স করে মোটামুটি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম রেডি গরম গরম মাংসের ঝোল বা ঝাল, যেটাই আপনি বলুন না কেন, গরম গরম ভাতের সাথে অসাধারণ জমবে এই শীতকালের দুপুরের রবিবারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। সম্প্রীর স্বাদকামকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।